ना वाजू से ना किताबों से नजर से पैदा होता, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। चोखेर बरकत, नजरेर बरकत, नजरेर बरकत। साहाबाए केराम আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সাহচর্য পেয়েছেন, নজর পেয়েছেন। শুধু এই এতটুকু বরকত ফজিলতি, ওনাদের আর কোনো টাইটেলের দরকার হয়নি, আর কোনো পদবি নাই সাহাবী। আমাদের এক এক বক্তার যেই পদবি, সুবহানাল্লাহ, আমরা কই পদবি কই, হুজুর কই, হুজুরের নাম কই, পোস্টার কই, নাম কই। আমরা তো বাংলাদেশে সবাই মনে করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নিচে কেউ নাই, মানে এর থেকে নিচে তেমন কেউ। এখন শুধু দেখার বিষয় হলো মঙ্গল গ্রহ বা সৌরজগতেও খ্যাতি সম্পূর্ণ কিনা, এটা হয়তো বিবেচনা করা যায়। বাকি আমাদের বাংলাদেশের প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, এটা একটা কমন টাইটেল। বিশিষ্ট ইসলামী চিন্তা নেই, নর্মাল চিন্তা মানে মোটামুটি চিন্তা এমন কেউ নেই, সবাই বিশাল চিন্তা নিয়ে আসে, চিন্তার একবার জায়গা নাই। এই যে পদ পদবী, কুকিল, কণ্ঠস্বর, ভৈরবের পোল, যমুনার ব্রিজ, চাউলের বস্তা, সিমেন্টের গাড়ি, এই যে টাইটেল, সাহাবায়ে কেরামের যদি এগুলা লাগানো হইতো, তো এক আবু বকর সিদ্দিকের জন্য কি লাগানো উচিত ছিল, কয়টা পোস্টার দরকার ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের পরিচয় একটাই, তিনি সাহাবী। এইটা বললেই পৃথিবীর সব টাইটেলের উপরে উঠে যায়। সুবহান, সোহবতি আফতা, সাহচর্য ধন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পেয়েছেন তিনি, এটাই যথেষ্ট, আর কিছু বলতে হবে না, আর কিছুই বলার দরকার। সোহবত এতটা দাম, সাহচর্য এতটা দাম। এজন্য বাফ ওলামায়ে কেরামের, আহলুল্লাহদের, আহলে দিল যারা আল্লাহওয়ালাদের সাহচর্য, সোহবত এবং নজরের বরকত বেশি থেকে বেশি নিজের জীবনে গ্রহণ করা উচিত। নজর বদলে দেয়, নজর বদলে দেয়, জিন্দিগি বদলায় দেয়। হাজারো মানুষ আল্লাহওয়ালাদের নজরের বরকতে জিন্দিগি বদলায় দিচ্ছে। একটু দেখছে, তাকায়ছে, একটু কথা বলছে, তো সে জিন্দিগি চেঞ্জ করে ফেলছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, যিনি এতক্ষণ আপনাদের মাঝে কলিজা ছিঁড়ে মহব্বতের সাথে কথা বললেন, আমি নিজে হজরতের সাথে অনেক দেখছি আমার জীবনে, বহুবার বহু মানুষকে দেখছি, দাড়িবিহীন মানুষ। শায়েখ হজরত নিজে হাত বুলায় দিছে মুখের মধ্যে, আলহামদুলিল্লাহ 1 মাস পরে দেখছি ওই লোক পুরা দাড়িওয়ালা সুন্নতি চেহারা, মানে 1-2টা না, 1-2টা না, অগণিত দেখছি, অনেক দেখছি, অনেক। এভাবে বদলে যায়, জিন্দিগি বদলায় যায়। হাত ছুঁইছে, কলিজার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের দিকে তাকাইছে তো কলিজার ভেতরে ঢেউ শুরু হয়ে গেছে। এভাবেই বুজুর্গদের, নালে অল্প সময়ে আল্লাহর প্রিয় বান্দারা এত মানুষের হেদায়েত কেমনে করলেন? আল্লাহ তাআলা নজরের বরকতে, সোহবতের বরকতে, ক্ষণিকের বসার বরকতে জিন্দিগি চেঞ্জ করায় দিয়েছে। এজন্য বাপ সব সময় চেষ্টা করবেন মসজিদে জুমার বয়ান, এরকম মাহফিলের বয়ান, মসজিদে মাদ্রাসায় ইসলাহি বয়ান, কোনো আল্লাহওয়ালার খানকার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের মেহনতের বয়ান, সর্বক্ষেত্রে যতটা কাছে বসা যায়, নজরের কাছে বসা যায়, তত বেশি আপনি উপকৃত হবেন, তত বেশি লাভবান হবেন। নজর সাংঘাতিক প্রতিক্রিয়া করে, খুব বেশি। আরবিতে একটা মূলনীতি আছে, তুরাফুল আশিয়াউ বিল আদদাদ, বিপরীত দেখে, কোনো জিনিসের উল্টো দেখে তার ভাও, মানে তার উল্টোটা বোঝা যায়, এটা দেখে ওইটা বোঝা যায়। যেমন মনে করেন অন্ধকার দেখে আলোর কদর বোঝা যায়,
আলো দেখে অন্ধকার বোঝা যায়, একটা দেখলে বিপরীতটাও বোঝা যায়। তো আপনিও বলেন নজর, এই চোখের দৃষ্টি কোনো মানুষের, আমাদের কোনো নারীর প্রতি, মহিলার প্রতি যখন চোখের নজর পড়ে, দৃষ্টি পড়ে, তো পুরা দেহের মধ্যে আলাদা ভিন্ন রকম অনুভূতি পরিবর্তন হয় কি না বলেন? হয়, এটা স্বীকার করেন। প্রত্যেকের ভিতরে ভিন্ন ফিলিংস পরিবর্তন হয়, অন্যরকম কামনা জাগে, আকাঙ্ক্ষা জাগে। তাইলে নারীর দিকে নজর পড়লে বোঝা গেল পুরা দেহে পরিবর্তন হয়। তাহলে তার উল্টাটা এবার বলেন, উল্টাটাও এবার বুঝেন। কোন আল্লাহওয়ালার দিকে নজর পড়লে ঠিক তেমনিভাবে নিজের ভিতরেও ঈমান আমলের দিকে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, আসর করে। এজন্য বাপ সব সময় ফিকির করে, যত বেশি সম্ভব আল্লাহওয়ালাদের নজরের বরকত নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সূরাটির নাম সূরায়ে মুদ্দাসসির, কোরআনুল কারীমের দ্বিতীয় অবতীর্ণ সূরা। এটা কোরআনুল কারীমের প্রথম অবতীর্ণ সূরার অংশ, 5টি আয়াত। 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা গুহা নামের যেই গুহায় ধ্যানরত ছিলেন, সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কোরআন নাজিল করেছেন 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত এখানে। এটাই ছিল প্রথম আয়াত, প্রথম নাজিলকৃত কোরআন। তো প্রথম নাজিলকৃত কোরআনে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, প্রথম যেই কথাগুলো আল্লাহ নাজিল করলেন, ওইখানে কাউকে কিছু বলার জন্য, কাউকে আল্লাহর দিকে ডাকার জন্য, কাউকে দ্বীনের প্রচার প্রসার করার জন্য কিছুই বলেন, শুধু উদ্বোধন করছে আর বলছে, বন্ধু আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন। এবং ওইখানেই একটা আয়াত আছে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি আপনাকে শিখাবেন, শিখাচ্ছেন, শিখিয়েছেন কলম দ্বারা, অর্থাৎ কলমের লিখিত ফয়সালা। তো পড়া এবং কলমের লেখা, লেখা পড়া বা পড়া লেখা, এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করেছে। পড়া লেখা দিয়ে, কি দিয়ে বলেন? পড়া লেখা দিয়ে। পড়া লেখা কি বুঝাইতে চাইছেন? ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উনি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা পড়া এবং লেখা, ইকরা পড়ুন রবের নামে, এই কথা বলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বুঝাইয়ে দিলেন, বন্ধু মোটামুটি লেখাপড়া এরই মধ্যে পৃথিবীতে চলতেছে, পৃথিবীতে আরো সভ্যতা আছে, পৃথিবীতে কিছুটা জ্ঞান চর্চা সর্বত্রই কম বেশি আছে, কিন্তু এর একটাও সৃষ্টিকর্তাকে চিনায় না, আখেরাত চিনায় না, বন্দিগি চিনায় না, রবের সাথে সম্পর্ক করায় না। এই সব বাদ দিয়া আপনি আপনার রবের নামে পড়ালেখা শুরু করেন, পড়তে শুরু করেন। এখন থেকে যা পড়বেন আপনি, তাই হবে আগত মানুষের পড়া, আর যেই পড়া রবের সাথে সবাইকে জুড়ে দিন। সুবহান। এই জন্য বাপ আমার শায়েখ একটু আগে আপনাদেরকে বললেন, মাদ্রাসা আখেরি ঠিকানা, কোরআন আমাদের প্রত্যেকের জিন্দেগির মূল পড়া, মূল পড়া। আমার বাপ এই একজন যদি বোঝেন, তো একজনই বোঝেন, আল্লাহর কোরআন জীবন থেকে যে বঞ্চিত হলেন, আপনি জীবনে সব হারাইলেন। আপনি কোরআনুল কারীম পড়তে পারেন না, আপনার ছেলে পড়তে পারে না, আপনার মেয়ে পড়তে পারে না, আপনি নিজে পড়তে পারেন না, লন্ডন না, আপনি গোটা ইউরোপ যদি আরো 100 উপার্জন করেন, তারপরও আপনি কিছুই অর্জন করেন না, কিছুই না। পড়া ওইটাকেই বলে রবের নামে যেটা হয়।
লেখা ওইটাকেই বলে রবের নামে যেটা লেখা হয়। অন্য কোনো পড়া, অন্য কোনো লেখা আল্লাহ তাআলা প্রথম নাজিল করে বুঝাই দিছে, বন্ধু পড়বেন এখন থেকে আমার নামে, লিখবেন এখন থেকে আমার নামে, পড়ালেখা চলবে আমি রবের নামে। অর্থাৎ আমি রবের নামের পড়া ছাড়া, আমি রবের নামের লেখা ছাড়া আর কোনো পড়া, কোনো লেখা মানবতার মুক্তিও দিতে পারবে না, আখিরাতের সন্ধানও দিতে পারবে না, নিজের বানানেওয়ালাকেও চিনাবে না। আর এটাই হলো, এটাই হলো, এটাই বাস্তবতা। আজও যারা আল্লাহর কোরআনের ছোঁয়া পায় নাই, তারা নিজেদের জিন্দিগি, নিজেদের দুনিয়া, নিজেদের আখিরাত কোনোটাই ভালোভাবে বোঝে নাই, কোনোটাই বোঝে না, কোনোটাই বুঝে না। আমি তো স্পষ্ট এই জন্য বলি, কোরআন থেকে বঞ্চিত যারা যা শিখলো কিছুই শিখে নাই, কিছুই শিখে নাই, বরং উপার্জনকারী প্রাণী হয়েছে, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার ভদ্রচিত পদ্ধতি শিখছে, এতটুকু হয়েছে। রোজগারের একটু ভদ্রচিত, শার্ট পরবে, প্যান্ট পরবে, স্যুট পরবে, চুল আশ্রয় রাখবে, পাউডার দিবে, দাড়ি ক্লিন শেভ করবে, কথাবার্তা শুদ্ধ বলবে, মাঝে মাঝে 2-4টা ইংরেজি বলবে, প্রত্যেক কথায় প্রতি শব্দের মধ্যে 3-4 বার স্যার বলবে। এই কিছু শিখছে নিয়ম কানুন, কেন? উপার্জন করার জন্য, উপার্জন। কিন্তু নিজের পরিচয়, আত্মপরিচয়, আল্লাহকে পরিচয়, নিজের কর্তব্যের পরিচয়, এর কোনোটাই কোরআন থেকে বঞ্চিত ব্যক্তি কিছুই শেখে না, কিছুই শেখে না। জন্য স্পষ্ট কথা এটা, এটাই পরিষ্কার কথা যে জীবনে কোরআন নাই, সে উপার্জনকারী প্রাণী হতে পারে কিন্তু সে মানুষ হইতে পারে না। হয় না বাপ, হয় না। কোরআন থেকে বঞ্চিত মানুষ, সে মানুষ হয় নাই, আর কিছু হয়েছে। পৃথিবীর কোনো, আমি সবসময় বলি, পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একটা বইয়ের মধ্যে শুরুতে লেখা নাই এই বইটি মানুষ গড়ার জন্য রচিত হয়েছে, এটা লেখা নাই। আপনি বলেন না তো, আপনি বলেন, নাহলে বইয়ের নাম বলেন, আমি দেখি। আমি কলেজেও পড়ছি, আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি, বলেন। আমি মাস্টার্সও পাশ করছি, কামেলও পাশ করছি, দাওরাও পাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন কোনটা সেই বই? এটা বাংলা শিখাবার জন্য, এটা পদার্থবিজ্ঞান শিখাবার জন্য, এটা রসায়ন শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য। শুধুমাত্র এটাই একমাত্র কিতাব কোরআন যে বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য। এটা মানুষ বানায়, এটা মানুষ গড়ে, এটা মানুষ বানিয়ে দেয়। ইনসান বানায়, ইনসান বানায়, মানুষ বানায়। এজন্য কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে বিমুখ মানুষ নিজের ইনসানের পরিচয় খুঁজে পায় না, নিজে বান্দরের মধ্যে নিজের পরিচয় খোঁজে। এই কারণেই, মূল কারণ এটাই, এই কারণেই খোঁজে। কারণ কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে মাহরুম, আত্মপরিচয় ভুলে গেছে, নিজেকেই আর চিনে না, নিজেকেই বুঝতে পারে নাই। শেষ পর্যন্ত নিজের পরিচয় খুঁজছে, হয়তো পুরা আফ্রিকার জঙ্গলে খুঁজছিল তার পরিচয়, আমি কার থেকে আসছি। একবার হয়তো বাঘ দেখছে, একবার ভাল্লুকের দিলও আসে না, পরবর্তী কোনো নির্দেশনাও আসতেছে না। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মর্মাহত ছিলেন, ভীষণ পেরেশানিতে ছিলেন। হায় আমার মনিব, আর কিছু বলছেন না কেন? হায় আমার কাছে ওই জিবরিল যিনি আসছিলেন, সে আসছে না কেন? তো অপেক্ষা করতেছেন, অস্থিরতা, পেরেশানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন, চলেন, আর মনে মনে সারাক্ষণ ভাবেন সে আসে না কেন, আল্লাহ নতুন বিধান দিচ্ছে না কেন। এই রকম অবস্থায় 2-4-6 মাস পরে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম মনের টেনশন নিয়ে, অস্থিরতা নিয়ে, পেরেশানি ভাব নিয়ে হাঁটতেছিলেন। ঠিক এই টাইমে শুনতে পেলেন উপর থেকে কেউ যেন ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক উপরের দিকে তুললেন, দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় হযরতে জিবরিল আলাইহিস সালাম তার 600টা ডানা বিশিষ্ট যেই মূল আকৃতি, ওই মূল চেহারা নিয়ে একটি চেয়ারের মধ্যে বসা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, আর ওই জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আপনি ঘাবড়াবেন না, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনার কর্তব্য, করণীয়, আপনার কর্মপন্থা, আপনি কি করবেন কি বলবেন সব কিছু কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাবেন, নাজিল করবেন, আপনি ঘাবড়াবেন না। একথা বলে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো, মানে প্রথমবার ওই 5টা আয়াত যখন নাজিল হয়েছিল, তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল প্রথম আসছে এবং আল্লাহ নবীকে জড়িয়ে ধরে খুব চাপ দিছে। এই প্রথমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কাঁপছিলেন। এই দ্বিতীয়বারেও এই জিবরিলকে এভাবে দেখে, তার কথা শুনে, তার মূল আকৃতিওয়ালা চেহারা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় কাঁপতে শুরু করছে এবং ঠান্ডা লেগে গেছে, জ্বরের মতো উঠে গেছে। আল্লাহ নবী দ্রুত ঘরে ফিরে এসে কাঁপতে কাঁপতে এই ঠান্ডা জ্বরের অনুভূতি নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, ওনাকে বললেন, জাম্মিলুনি, ওই আগের মতো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর লাগায় দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ঢেকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরের ভেতরে কাঁপতেছেন, ঠান্ডা লেগে গেছে, জ্বর আসছে, কম্পমান শীত লাগতেছে। ঠিক এই সময় এই দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা জিবরাইলকে কোরআনুল কারীমের এই সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নিয়ে পাঠাইলেন, নাজিল করলেন। এই হলো এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল বলল। কখন পাঠাইলেন? তাহলে কি বোঝা গেল? এই সূরার এই আয়াতগুলো কোরআনুল কারীমের দ্বিতীয় নাজিলকৃত সূরা। কথা বুঝছেন কিনা বলে? প্রথম আসছিল ওই 5 আয়াত, এরপরে এই আয়াত। এই আল্লাহ তাআলা কি বলে এবার শুনেন। 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিহিত ছিলেন বলেন না কেন? চাদর গাওয়া ছিলেন। আল্লাহ তাআলা এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, বন্ধু আমার চাদর গাও দেওয়া। আল্লাহ তাআলা যেন বললেন, দোস্ত আমার যে আপনাকে ডাক দিতে হবে, এখন দেব। এখন আপনাকে ডাক দিতে গিয়ে আপনার গায়ে তো চাদর উপরে ঢাকা, এখন চাদর বাদ দিয়ে শুধু আপনাকে ডাক দেই, এটা কেমন হয়? চাদরকে বঞ্চিত করি কিভাবে? আপনার গায়ে যে চাদর লাগছে, আমার কাছে তো এই চাদরও মহব্বতের হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, দোস্ত চলেন আপনাকে ডাক দিতে তো চাই, আপনার চাদরকেও বঞ্চিত করি না। বন্ধু আপনার গায়ে যে চাদর লাগে, আমি মাওলার কাছে সেই চাদরও প্রিয় হয়। আপনার দেহে লাগা চাদর আমার ভালোবাসার বস্তু হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ ওই চাদর সহ, চাদরকেই কোরআন বানিয়ে দিলাম, চাদর সহই আপনাকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরা বন্ধু আমার, চাদর পরা নবী আমার। কি বুঝলেন এখান থেকে? এই প্রথম আয়াত থেকে এটা বুঝলাম। তাফসীরের মধ্যে লিখছে, কোন ইমানদার যদি কল্পনা করে ভাবে আর রাসূলের নমুনা লেগে যায়, আল্লাহর কসম, তো আপনি আমিও আল্লাহর কাছে দামি, মহব্বতের হয়ে যায়। যদি চাদর দামি হয়, আপনি দামি হবেন না কেন? যদি চাদর আল্লাহর মহব্বতের হয়ে যায়, তাহলে আপনি মহব্বতের হবেন না কেন? আর এটাই আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুকে অনুসরণ করো, আমি আমার ভালোবাসা তোমাকে দিয়ে দেব। আল্লাহর ভালোবাসা আমি যখন অনুভব করি, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসবে, এটা করলে আল্লাহর কসম
যদি দিলের মধ্যে ন্যূনত ঈমান থাকে তো তার তো উচিত পাগল হয়ে যাওয়া যে এটা আমি করব না কেন, যে কাজ করলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে আমি সেটা কেন করব? বলেন এটাই উচিত কিনা? বলেন না এটাই ইনসাফ কিনা? বলেন। কিন্তু আমাদের বিবেক কোথায়? আমাদের অনুভূতি কোথায়? আল্লাহ ভালোবাসবে। আপনাদেরকে একটা উদাহরণ শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই, বলেন তো কি নাম? সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন যিনি পড়তেন, আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন যার ছিল তিনি এই উবাই ইবনে কাব। নবীজি একদিন ওনাকে ডাক দিছেন, ডাক দিয়ে বললেন, উবাই তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত উবাই ইবনে কাব বললেন, আকরাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে পড়ব, আপনার সামনে পড়ব। ওয়াল কোরআন ইয়ানজিলু আলাইক, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে শোনাবো কেন? আপনিই তো আমাদেরকে শোনাবেন, আমরা তো আপনার থেকেই শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই আল্লাহ তাআলা সরাসরি আমাকে আদেশ করেছেন তোমার নাম বলে তোমার জবানে কোরআন শুনতে। এরপরে এই সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনি বললেন, আওয়াসাম্মানি রব্বি ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? আমার আল্লাহ আমার নাম নিছে, আমার নাম ধরে বলছে। নবী বললেন, না, তোমার নাম ধরে বলছে। তিনি আবার বললেন, বিশ্বাস করতে পারছিলেন না, আবার বললেন আবেগে, আওয়াসাম্মানি রব্বি। আরে নবী বলেন না আল্লাহ আমার নাম নিছে? বলছে, হ্যাঁ তোমার নাম। তিনি আবার বললেন, আমার নাম? আওয়াসাম্মানি রব্বি, আল্লাহ আমার নাম নিয়েছেন। একেবারে যেন খুশিতে আনন্দে কথা আটকায় গেছে। আমার নাম, আমার নাম। নবী বলেন, হ্যাঁ তোমার নাম নিয়েছে। হাদিসে আছে ফাবাকা, সাহাবী উবাই কাঁদতে শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগীর এর চাইতে বড় সার্থকতা আর কি হইতে পারে? আমার মনিব আমার নাম নিয়েছে। আমার জীবনের এর চাইতে বড় পাওয়া আর কি? মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, একজন হলে একজনই বোঝেন। আপনি অনুভব করেন এক সাহাবীর কলিজা কি পরিমাণ খুশি হয়েছে যখন শুনছে আমার মালিক আমার নাম নিয়েছে। তো আল্লাহ নিজে বলে, বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বললাম আমি তোমাকে ভালোবাসবো। এরপরও যার কলিজার ভিতরে নড়াচড়া হয় না, এরপরও যার অনুভূতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ জাগে না, আরে মিয়া আপনার দিল আছে কিনা আমার তো সন্দেহ, আপনার বিবেক আছে কিনা আমার তো এটাই সন্দেহ। আপনি মুসলমান পরিচয়ধারী হওয়ার পর মিয়া কোন লজ্জায় দাড়ি কাটেন মিয়া? কোন শরম, কোন শরমে মিয়া, কোন শরম? আপনার বিবেক কি এভাবে মেরে ফেলছেন? বিবেক এভাবে মেরে ফেললেন কিভাবে? এক মুসলমান দাড়ি কাটে কিভাবে মিয়া? এক বিবেকবান দাড়ি কাটে বিভাগে? কলিজায় যার এক ফোঁটা আল্লাহ আছে, জবানে যার একবার রাসূলুল্লাহর নাম আছে, সে দাড়ি কাটে কিভাবে? বলেন। আপনি কি একবার দুইবার শুনছেন কথা এটা, যেটা আল্লাহর নবীর সুন্নাত? বলে হুজুর এগুলো ছাড়া আর ওয়াজ নাই, এগুলো ছাড়া আর ওয়াজ নাই। না, আছে মিয়া, আরো ওয়াজ আছে, কিন্তু এটাও একটা ওয়াজ, এটা আগে শেষ হোক তারপরে এটা কম। কথা বলেন না কেন? আরো আছে, অসুবিধা কি? আমরা আরো কমু, আপনার বইবেন না, এটা আগে শেষ হোক। সুদ ছাড়া আর ওয়াজ নাই? আছে মিয়া, ঘুষও আছে, আগে সুদ শেষ হোক এরপরে ঘুষের কথা কম রাখেন, আপনি বইবেন না, অসুবিধা কি? আপনি ভাবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসা দেব, আমার মহব্বত দেব। আল্লাহ যদি বলেন বান্দা, আল্লাহ আমরা যদি বলি মাওলা শুধুই ভালোবাসবেন, আল্লাহ বলেন না রে বান্দা, আমি যাকে ভালোবাসি তার গুনাহও মাফ করে দেই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি যার গুনাহ মাফ করে দেই
ভালোবাসি তো তারে বুঝি আমি ফতে ফালাইয়া রাখবো, তারে তো আমি জান্নাতেই দিয়ে দেব। এজন্য সুন্নতের ইত্তেবা, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। এই জন্য একজনও যদি বুঝে থাকেন, এখানেই আমি আর দূরের মানুষ বাদ দেন, আপনারা যারা বসছেন এর মধ্যে যদি দাড়িবিহীন ভাই আপনার হাতে দড়ি বড়ি, আপনি নিজের উপরে রহম করেন, আর একবারও দাড়ির মধ্যে হাত লাগাবেন না, আর একবারও না, একবার